আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিনা আক্তার কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে একটি হরমোনজনিত সমস্যা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। তো আমরা সবাই কম বেশি জানি যে থাইরয়েড হরমোনটা প্রেগন্যান্সি আসার সঙ্গে বা ইনফার্টিলিটির সঙ্গে রিলেটেড, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও জানি যে এটা প্রেগন্যান্সিতে প্রবলেম করতে পারে। তো কি ধরনের প্রবলেম হয় বা কেন হয় এটা নিয়ে আমি ছোট্ট কিছু কথা বলবো। সেটা হচ্ছে কারো যদি থাইরয়েডের প্রবলেম থেকে থাকে, থাইরয়েড হরমোনটা ২ রকমের প্রবলেম হয়। একটা হচ্ছে থাইরয়েড হরমোন বেড়ে যাওয়া, একটা কমে যাওয়া। তো বেসিক্যালি মেইনলি কমে যাওয়াটা বা হাইপোথাইরয়েডই বেশিরভাগ পেশেন্টদের হয়ে থাকে, এবং এই হরমোনটা যদি কমে যায় বা হাইপোথাইরয়েড হয় তাহলে কিন্তু প্রেগন্যান্সি নিতে একটু প্রবলেম হয় বা ওভুলেশনের প্রবলেম। বাট যদি আমরা মেডিসিন দিয়ে এটা কন্ট্রোল করে ফেলতে পারি তাহলে কিন্তু বেবি নিতে কোনো প্রবলেম নেই। অতএব থাইরয়েড হরমোনের প্রবলেম আছে মানেই যে আপনি মা হতে পারবেন না বা বেবি নিতে পারবেন না, এই ধরনের শঙ্কায় থাকার কোনো দরকার নাই। এটা কিন্তু কন্ট্রোলে থাকলে এটা কোনো প্রবলেম করে না। দেন কারো থাইরয়েডের প্রবলেম আছে, লাইক কারো হাইপোথাইরয়েডের সঙ্গে প্রেগনেন্সি আসছে, তখন তারা কি করবেন? তাদেরকে যেটা করতে হবে, রেগুলার বেসিসে একটু থাইরয়েড হরমোনটা চেক করতে হবে। কারণ এটা নর্মাল রেঞ্জ প্রেগনেন্সিতে কিন্তু অনেকটা কমানো। যেমন নর্মাল যদি কোনো পেশেন্টের আমরা বলে থাকি যে তোমার আপ টু 4 বা 4.5, ল্যাব টু ল্যাব ভ্যারি করে, এটা নর্মাল। বাট ইন প্রেগনেন্সি এটা আমাদের টার্গেট থাকে অনেক কম, যে আমরা বিলো 2 বা বিলো 1.5 এ নামিয়ে নিয়ে আসবো। কেন? কারণ প্রেগনেন্সিতে যদি থাইরয়েড হরমোনটা বা হাইপোথাইরয়েড থাকে কারো, তাহলে কিন্তু আগত যে সন্তান থাকবে বা বেবি থাকবে পেটে, তাদের কিন্তু একটু আইকিউ রিলেটেড প্রবলেম হতে পারে বা আরো আদার্স কিছু সমস্যাও হয়। তাই আমাদের অলওয়েজ একটা টার্গেট থাকবে যে এই থাইরয়েড হরমোনটা কিন্তু নর্মাল রেঞ্জে রাখার, এবং এটা যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু একদম আল্লাহর রহমতে একটা হেলদি বেবি হওয়া সম্ভব। তাহলে যেটা করতে হবে, নিয়মিত মেডিসিন খেতে হবে এবং তার পাশাপাশি থাইরয়েড হরমোনটা চেক করতে হবে। এবং যখন বেবি হওয়ার আগ মুহূর্তে নর্মাল ডেলিভারি হোক, সিজার হোক, তখনও কিন্তু থাইরয়েড হরমোনটা দেখে নিতে হবে। কারণ থাইরয়েড হরমোন কম বেশি থাকার জন্য অনেক রকম মেডিসিন কিন্তু কমানো বা বাড়ানো করতে হতে পারে ডিউরিং ডেলিভারি। তো এটা নিয়ে টেনশন না করে যেটা সচেতন থাকতে হবে, তার মধ্যে প্রথম সচেতনতা হচ্ছে রেগুলার মেডিসিন খাওয়া। রেগুলার মেডিসিন খাওয়া এবং রেগুলার চেক আপে থাকা, যাতে থাইরয়েড হরমোনটা কন্ট্রোলে থাকে। এবং ডেলিভারি পরপর কিন্তু আবার থাইরয়েড হরমোনটা অনেক সময় কমে যায়, তখন মেডিসিন কমাতে হতে পারে। তার মানে যদি আপনারা রেগুলার মেডিসিন নেন এবং রেগুলার চেক আপে থাকেন, তাহলে কিন্তু এই থাইরয়েডের প্রবলেম থাকলে কোনো রকম সমস্যা হবে না, আশা করি ইনশাল্লাহ। কিন্তু সচেতন থাকতে হবে। এটাই আমার অনুরোধ, যে যাদেরই থাইরয়েডের প্রবলেম আছে তারা কিন্তু ডক্টর পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না, এবং রেগুলার সেই মেডিসিনটা নিবেন এবং রেগুলার একটা চেক আপে থাকবেন। থ্যাংক ইউ।